সিনেমা। কাঠগড়ায় তুলে তো দাঁড় করিয়ে রেখে গেলি, রায়টা শুনিয়ে দিয়ে যা। তুই কি আমাকে এর জন্য দায়ী করছিস? ঘোড়া থেকে বিল্টু যখন পড়ে গিয়েছিল তখন তো প্রতিমার দোষ হয়েছিল মা। আজ তাহলে তোমার দোষ হবে না কেন? খানা না দিয়ে বাড়িতে পাঠাবার মতলব আছে কিয়া? দে খানা দে দে। अरे झिलिक बिटिया, बिटिया मेहमान को खाना नहीं खिलाएगा क्या? वो घर नहीं जाएगा, रात हो जाच्छे, खाना दे। স্যার সাইকেল চালাতে পারছেন না জানি স্যার, এত খাবার খেলে কি আর সাইকেল চালানো যায়? এদিক ওদিক দেখে লাভ নেই স্যার, সব সাইকেল গ্যারেজ বন্ধ আছে, এখন আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। কানাই, হ্যাঁ স্যার। তুমি মহিলাকে চেনো? কোন মহিলা স্যার? ওই যে ঝিলিকদের বাড়িতে যে মহিলা ছিল উনি? আগে কখনো দেখেছো? কেন স্যার শুনলেন না, বললো ঝিলিকের মাসি হয়। মাসি? হ্যাঁ। ওরকম দেহাতি ভাষায় কথা বলে ঝিলিকের মাসি? না কানাই, ওই মহিলা ঝিলিকের মাসি হতে পারে না। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, অদ্ভুত না মহিলাটা, কেমন হিন্দিতে কথা বলে, হ্যাঁ করে হাসে। আবার দেখেছেন স্যার একটা জিনিস লক্ষ্য করে, হাসছে অথচ মনে হচ্ছে হাসছে না, যেন একটা সবসময় ছক করছে কিছু একটা। আচ্ছা স্যার কি মনে হচ্ছিল, ওই মহিলা কে? আমি তো সেটাই ভাবছি, আর ভেবে যখন পেলাম না তখন তোমায় জিজ্ঞাসা করলাম। কানাই, হ্যাঁ স্যার। কালকে তুমি আমাকে একটা কথা মনে করিয়ে দিও তো। কি স্যার? ঝিলিকের সঙ্গে দেখা হলে ঝিলিককে জিজ্ঞাসা করতে হবে ওই ভদ্রমহিলা ঝিলিকের কেমন মাসি। আরে বল বল বল, চুপ করে আছিস কেন? আরে বল, পুলিশ তোকে কত টাকা দিয়েছে ঝিলিক? কত টাকা দিয়েছে এর জন্য বল? খোচরগিরি করা হচ্ছে না? খোচরগিরি একবারে ঘুচিয়ে দেবো তোমার। হ্যাঁ, চুপ করে আছিস কেন? বল বল, কি ভেবেছিস হীরা আম্মা কিছু জানে না তাই না? সব কিছু জানে, সব কিছু জানে। কি ভেবেছিস তুই? হ্যাঁ, হীরা আম্মা সব খবর পুলিশকে দেয়া তাল করছিস? তোকে একবারে মেরে দেবো শালি। চল চল চল, ওকে ছেড়ে দাও না। ও বুঝতে পারেনি, ওই করবেন না, ও বাচ্চা বুঝতে পারেনি, ও জানে না যে আমাদের পুলিশের সঙ্গে বন্ধুত্ব করতে নেই। আমি বুঝিয়ে দেবো, আমি বুঝিয়ে দেবো। ঝিলিক কিছু বোঝে না, কিছু জানে না ও, তাই না? ও বুঝতে পারেনি, বুঝলে এরকম করতো না। আমি তো বলছি আমি বুঝিয়ে দেবো, ওকে মেরো না, ও জানে না কিছু। ওকে তো সবক শিখাতেই হবে ফুলমনিয়া, ওকে না সবক শিখালে ও তো বুঝতে পারবে না। ওকে ছেড়ে দাও বাচ্চা, আমার একটা বাচ্চা বুঝতে পারিনি করে ফেলেছে, আমি বুঝিয়ে বলো আর করবে না। বাচ্চা আছে না ফুলমনিয়া? ওকে মারবো না রে, ওকে মারবো না ফুলমনিয়া, ওকে সবক শেখাবো, মারবো না। আরে তোর কাছে তো আমার হিসাব উল্টে গেছে ফুলমনিয়া। আমার মাকে মেরো না, ওকে মেরে তোকে সবক শেখাবো। আর তোকে না, আমার মেরো না, আমার মা কিচ্ছু হয়নি, আমি ভুল করেছি, আমি মা কিচ্ছু করিনি। তুই বাইরে যা ঝিলিক, না মা চল করেছি, বাইরে যা না। अरे ফুলমনিয়া চল, লড়কিকে ঘরের বাইরে বের করে দিলি না রে ফুলমনিয়া। তোকে মারতে দেখলে ওর কষ্ট হবে তাই বের করে দিলি, তাই না?
इधर चल चल। लड़की के बहुत प्यार करिस ना रे फुलमनिया, बहुत प्यार करिस ना। हाँ দরজা খোলো, দরজা খোলো। হিরাম্মা, মায়ের কোনো দোষ নেই, জানো না আমার। আমাকে মারো, মাকে মেরো না হিরাম্মা। মা দরজা খোলো। अरे चोखे ना देखले की होबे, काने तो सुनते पाबे। তোকে এত মারবো, তোকে এত মারবো যে সারা বস্তির লোক তো চিল্লানো শুনতে পাবে। আর তুই যত চিল্লাবি তোর লাডলি তত সবক শিখবে। হ্যাঁ রে, তত সবক শিখবে, বুঝলি? মা দরজা খোলো, মা দরজা খোলো। হিরাম্মা দরজা খোলো, মায়ের কোনো দোষ নেই, খোলো দরজা খোলো। তুই দরজা খুলছে না, এক কাজ করি, আমি জানলা থেকে কানে তো শুনতে পাবে। তোকে এত মারবো যে সারা বস্তির লোক শুনতে পাবে তো চিৎকার। আর তুই যত চিল্লাবি তত তোর লাডলি সবক শিখবে। হ্যাঁ রে, তো সবক শিখবে। মা দরজা খোলো, মা হিরাম্মা দি মাকে মেরো না, মা কিচ্ছু করেনি, যা করে আমি করেছি, আমাকে মারো, মাকে কিছু করো না, আমি তোমার সব কথা শুনবো। দেখো আমি উপবাস করছি, 500 বার উপবাস করবো। না মা, না না মা, পালা না মা, না না খোলো, দরজা খোলো। যত মারবো না তোর লাডলি তত সবক শিখবে। মা জানলা খোলো, মা জানলা খোলো। যত মারবো না তোর লাডলি তত সবক শিখবে। যত মারবো না তোর লাডলি তত সবক শিখবে। দরজা খোলো, দরজা খোলো মা। মা দরজা খোলো, খোলো। মা 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 উঠো, মা উঠ। মা এই কি হলো মা? হীরা তোমাকে খুব মেরেছে না মা? তোমার খুব কষ্ট হয়েছে? কোথায় লেগেছে মা? আমাকে বলো মা। মা হিরাম্মা তোমাকে খুব মেরেছে না মা? তোমার খুব কষ্ট হচ্ছিল, আমি দেখেছি। তুমি দরজা বন্ধ করেছিলে কেন মা? কথা বলছো না কেন? বলো কি হয়েছে? কোথায় লেগেছে মা? কোথায় মা? বলো বলো কোথায় লেগেছে? বলো মা কোথায় লেগেছে তোমার? তোমার খুব কষ্ট হচ্ছে না মা? তুমি চিন্তা করো না, তুমি বসো, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। বসো। কেউ আছো? আমার মায়ের খুব শরীর খারাপ, আমার মায়ের খুব শরীর খারাপ। উঠো কাকু, উঠো না, যাও কাকু, শোনো। কি হয়েছে ছেলে? মায়ের খুব শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে, তাড়াতাড়ি আসো। এত রাতে ডাক্তার কোথায় পাবি? পাবো না? এত রাতে কোনো ডাক্তারখানা খোলা নেই। কিন্তু
মায়ের যে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি করা যায় দেখছি। বস 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 গাড়িতে বস বস বস। ঠিক আছে চল। দোলনা দোলে মন দোলে নামা, রাতের চোখে ঘুম যে নামে। এই তো আমি মা, দেখো আমি তোমার রিক্সা নিয়ে এসেছি, তুমি ডাক্তারখানে যাবে। আর তোমার ব্যথা হবে না মা, আর তোমার ব্যথা হবে না মা। চলো ওঠো, আসো। কোথায় যাবো কোথায় যাবো? ডাক্তারখানে মা, তোমার সব ব্যথা সেরে যাবে। এত রাতে ডাক্তার ডাক্তার পাবি? ঝিলিক তোমায় ছাড়া ঘুম আসে না মাগো, তোমায় ছাড়া ঘুম আসে না মা। ব্যায়ামশাই, এবার কিন্তু আমার উপরে আপনাকে একটু ডাক্তারি করতে হবে। কিরকম? হজমের যদি কিছু থাকে তো দিন। আপনার হজমের ওষুধের দরকার নেই, মানে আমার ডাক্তারি যদি আপনি নেন তাহলে আপনার দরকার বিশ্রাম, একটা লম্বা ঘুম, ব্যাস সব হজম। হবে না হবে না, এই অবস্থায় ঘুম তো কিছুতেই আসবে না। তার উপরে আজ এত খাওয়া দাওয়া হয়ে গেল, অবশ্য এইরকম শান্তিতে এরকম পরিতৃপ্তির সঙ্গে খাওয়া তো বহুদিন হয়নি। আমারও ঠিক এক অবস্থা। আপনার তো তবু বাড়িতে রান্নাবান্নার লোক আছে। রান্নাবান্নার লোক থাকলেই শান্তিতে খাওয়া দাওয়া হয় না ব্যয়মশাই। এই ধরুন আপনি যদি জেলখানায় থাকেন, তখন আপনার সমস্ত ভালো লাগার খাবারও যদি আপনাকে দেয়া হয়, আপনার জিভের খিদে হয়তো মিটবে, মনের খায় মিটবে না। এটা আপনি একেবারে খাঁটি কথা বলেছেন। আমার অবশ্য আজকে পেটের খিদে আর মনের খাঁই দুটোই মিটে গেছে। প্রতিমার বিয়ের পর থেকে সেই দুবেলা সেদ্ধ ভাতটাও মাঝে মাঝে সেদ্ধ হতো না, ভাল লাগতো না। জানি, সেই জন্যই না খেয়ে খেয়ে তোমার শরীরের এই অবস্থা হয়েছে। কি করবো বল? জানেন বিহারী মশাই, প্রতিমা যখন ছোট ছিল আমরা তখন থেকে অভ্যেস ছিল একেবারে দুজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। তো প্রতিমার তো বিয়ে হয়ে গেল অনেক বছর, আমার অভ্যেসটা কিন্তু গেল না। এখনো একা একা খেতে বসলে গলা দিয়ে ভাত নামতে চায় না। সেই জন্যই তো আমি এখানে চলে এলাম। এই নিন বাবা, এখন থেকে বাপ বেটিতে মিলে রোজ ভালো ভালো রান্না করব, আর যা যা ইচ্ছে হয় তাই খাবো। রোজ মানে তুই কি এখন থেকে এখানেই থাকবো তোমার সাথে। এখানে? কেন, তোমার আপত্তি আছে? তাহলে বলো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই দেখো, এই কথা আমি বলেছি। ঠিক আছে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। এখন থেকে তোমাকে আর হাত পুড়িয়ে খেতে হবে না। যাও, দুই মেয়ে মিলে এবার শুয়ে পড়োগে। যাও, আমি বিছানা করে দিয়ে এসেছি। অনেক রাত হয়ে গেল তো। তুমি জানো বাবা এতক্ষণ শুয়ে পড়েন। যাও, শুতে যাও। আর শোনো, কাল সকালবেলা দুই বেয়াই মিলে মর্নিং ওয়াকে যাবে, বুঝেছ? এখন যাও। আসুন আসুন বিয়ে মানুষ।
বাবা, আপনার হজমের ওষুধটা আমি আপনার বিছানার পাশে রেখে দিয়েছি, দরকার হলে খেয়ে নেবেন। এত প্রশ্ন করো না বাবা, আমি উত্তর দিতে পারবো না। আমি সত্যিটা বললে তুমি যে কষ্ট পাবে। ওরিকে তো আমি আগেই হারাচ্ছি, এখন বিল্টুকে হারাচ্ছি। বিল্টুকে আমি মার হাতে তুলে দিয়ে এসেছি বাবা, তোমাকে কি করে বোঝাবো? ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।